তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছো আমি যে কি নিয়ে ভিডিও তোমাদের সাথে করছি। আমার ভিডিওর যে বিষয়বস্তু হলো গাঁদা ফুল গাছ নিয়ে। শীত গ্রীষ্ম বর্ষা তোমরা কিন্তু 12 মাসই গাঁদা পাবে, ঠিকঠাক যদি পরিচর্যা করতে পারো। এবার পরিচর্যা কিভাবে কি করবে বা আমি করি দেখো গাছটা ভর্তি কেমন বড় বড় গাঁদা। এই দেখো এইখানে একটা গাঁদা গাছ, এই যে আমি কিভাবে কি দেখো কত বাচ্চা গাছে একটা কত গাছ গাঁদা। এই দেখো যে আমি কিভাবে কি করি আমি সেই নাই যে তোমাদের সাথে শেয়ার করছি। এই গাছটা আমি কালকে জল দিতে ভুলে গেছিলাম, গাছটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আবার জল দিয়ে দিয়েছি। এই দেখো এক্ষুনি জল দিলাম, যে গাছটা ঠিকঠাক হয়ে যাবে। এবার তোমাদেরকে আমি শেয়ার করছি আমি গাছে কি কি দেই বা কীভাবে পরিচর্যা করি, কী সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে এটা ভিডিওতে শেয়ার করব। আর এইভাবে যদি তোমরা গাছগুলোকে যত্ন করো তাহলে তোমরা 12 মাস গাঁদা ফুল গাছে ফুল পাবে। অনেকে বলে যে শীতকালীন গাঁদা গ্রীষ্মকালীন গাঁদা আলাদা, মোটেই আলাদা না। সব গাঁদাই একটা গাছ থেকে গ্রীষ্মকালেও ফুল হয়, শীতকালেও ফুল হয়। আর গাঁদা বলতে গাঁদা গাছ তোমরা পুজোয় দিতে পারবে, বাড়ির সৌন্দর্য বাড়বে। তারপরে গাঁদা একটা বাগানে, তোমার বাড়িতে একটা বাগান আছে বা তোমার বাড়িতে মাটি আছে বা তোমার বাড়িতে ব্যালকনি আছে, যে কোনো জায়গায় তোমরা একটা গাঁদা গাছ লাগাবে না, এইটা হলো সব থেকে বড়ো কথা। গাঁদা গাছ তোমরা যেইভাবেই লাগাবে সেইভাবেই তোমাদের গাছ হবে। আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করছি, দেখো আমার এই যে গাছটা, এই যে ডালটা ভেঙে গেছিলো, ডালটা আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু এই গাছটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাতাটা বেশ সবুজ সবুজ হতে চললো, গাছটা হয়ে গেছে। ঠিক তোমরা এইভাবে এই গাছগুলোকে কী করতে হয় শোনো। আমি চম্পাজ ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আর গাঁদা হলো দুটো প্রজাতির, একটা হলো ইনকা গাঁদা আর একটা হলো দেশি গাঁদা। এবং ইনকা গাঁদা হলো ফুলটা খুব বড় বড় থোকা থোকা ফোটে, আর দেশি গাঁদা হলো ফুলটা একটু মাঝারি সাইজের ফোটে। হ্যাঁ, তার মধ্যে রক্ত গাঁদা আছে, পেঁচি গাঁদা আছে, তারা গাঁদা আছে, অনেক রকমের বা অনেক কালারের হয়। রক্ত গাঁদা লাল কালারের হয়, তারা গাঁদা অনেক কালারের আছে, এরকম বিভিন্ন কালারের অনেক রকম হয়। এবার আমি তোমাদের সাথে বলছি, আমি চম্পাজ ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা দেখবে, দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয়। তোমরা যখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসবে, যদি প্যাকেটের গাছ নিয়ে আসো তাহলে তো কোনো ব্যাপার না, সেটা প্যাকেটটা কেটে তোমরা বসিয়ে দিলা। আর যদি তোমরা অনেকে আবার কিনে নিয়ে আসে বা অনেকে বিক্রি করে বা আমিও কিনে নিয়ে আসি, অনেকের কথা কেন বলবো, আমার কথা আমি বলছি, যে মাটির তলায় কিছুটা মুঠো করে চেপে রাখা হয়, দিয়ে সেইভাবে গাছ কিনে নিয়ে আসা হয়। সেই গাছটা নিয়ে এলে তোমরা প্রথমে কী করবা, গাছটাকে নিয়ে এসে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া, গাছটাকে না গোড়াটাকে, সে মাটিটাকে আর কি ডুবিয়ে দেওয়া। কিন্তু তোমরা যদি হাত দিয়ে যদি ভাঙতে চাও তাহলে শেকড়ের প্রবলেম হবে, গাছটা তখন ভালো হবে না। এবার তোমরা যদি ওই জলের মধ্যে ভিজিয়ে দাও তাহলে তোমাদের আস্তে আস্তে মাটিটা ভিজে ধুয়ে কিছুটা পরিষ্কার হয়ে যাবে, নরম হয়ে যাবে। তখন তোমরা সেই গাছটাকে তোমার টবে হোক, মাটিতে হোক, যেখানে হোক, উঠোনে হোক, যে যে যেমন যেমন জায়গায় বসাবে সে তেমন জায়গায় বসিয়ে দেবে। তাহলে দেখবে তোমাদের শেকড়ের কোনো প্রবলেম হবে, তাড়াতাড়ি তোমাদের শেকড় চলে আসবে গাছে। আর যদি ওই মাটিটাকে হাত দিয়ে ভেঙে দাও তাহলে কিন্তু শেকড়টা ভালো শেকড় ভেঙে যাবে, তাহলে গাছটা হতেও দেরি লাগে বা অনেক সময় গাছটা মারাও যায়। এই হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ কি, গাঁদা ফুল গাছের গোড়া কিন্তু একদম মাটি আলগা রাখবে, কোনো সমস্যা নেই, মাটি সবসময় আলগা আলগা রাখবে। দেখবে তোমাদের গাঁদা গাছের খুব শেকড় ভালো বৃদ্ধি হবে, গাছের গ্রোথ ভালো আসবে। আর গাছের দুটো জিনিস করবে, যেই দুটো জিনিস আমি করে তোমাদের সাথে শেয়ার করছি, বা আমি দেখো আমার এই যে, আর আমি কিন্তু এই যে গাছে কিন্তু শুকনো ফুল কিন্তু গাছে রাখলে গ্রোথ ভালো আসে না। তাও আমি কেন শুকনো ফুলটা গাছে রেখেছি, এর থেকে বীজ করবো। গাছে যদি এরকম ফুল পেকে যায়, শুকিয়ে যায়, এই যে দেখো এইখানটা হাত দিয়ে দেখবে এরকম শক্ত হয়ে গেলে জানবে সেই গাছটা ফুলটা পেকে গেছে। পেকে গিয়ে
ওইটার তলায় দেখবে এই যে মানে এই ফুল পাপড়িটা আছে, তার তলায় যে অংশটাই সবুজের মধ্যে থাকে, সেই জায়গাটা একটা কালো কালো ডাঁটির মতো, ওইটা কিন্তু বীজ। তখন তোমরা কী করবে, এই গাছের ফুলটা যখন একদমই শুকিয়ে যাবে তখন তুলে সেটা আরেকটা জায়গায় ছড়িয়ে দেবে, দেখবে তোমাদের গাছ অটোমেটিক গাছ হয়ে যাবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, প্রত্যেকটা কোনো গাছে যদি তোমরা বীজের দরকার হয় তাহলে তোমরা ওরকম রাখবা, যদি বীজের দরকার না হয় তাহলে কিন্তু তোমরা গাছগুলো মানে কুড়িগুলোকে কেটে দেবে। এই যে দেখো আমার এই যে এইগুলোকে আমি করতে নিয়ে গেছি, পুজো করতে নিয়ে গেছি, ঠিক আছে, কত ফুল আমি পুজো করতে নিয়ে গেছি, এরকম পুজো করতে নিয়ে গেছি। এবার তোমরা কিন্তু কী করবা, পুজো করতে যাওয়ার সময় এই ডাঁটিটা কিন্তু এইখান থেকে কাটবা, এখান থেকে কেটে ফেলে দেবা দিয়ে। আর যখনই দেখবা তোমরা প্রথম গাছটা বসানোর সময় যখন যে কুড়িটা আসবে সেই কুড়িটা কিন্তু তখন ফেলে দেবা, তাহলে ফেলে দিলে ঠিক এরকম ছোট্ট গাছ এরকম ঝাঁকানো পোড়া হবে, দেখো এরকম ঝাঁকানো পোড়া হবে। আর যদি ওই কুড়িটা যদি তখন তোমাদের গাছে ফুটে যায় তাহলে কিন্তু গাছটা আর ভালো হবে না। সে দুবার কি দেবা, শুধু আমি দুবার এই জিনিসটাই দিই, পটাশ দেই, লাল পটাশ, আর ওটা 8-10টা দানা দেয়, 2-3টে দানা দেয় ইউরিয়া, এটা দেই। আর 15 দিন বাদে দেই সরষের খোল ভিজিয়ে নিয়ে একদম তরল করে, তার মধ্যে একটু কলার খোসা ভিজিয়ে নেই, তাই এটাকে একদম তরল করে নেই, তার মধ্যে একটু কফি পাউডার দিই, দিয়ে একদম 3টে জিনিস একসাথে মিশিয়ে, মানে একটা গাছের জন্য একটা কলার খোসা, সেইভাবে তোমরা দেবে। এক গাদা দিলেও কিন্তু গাছের পরিণাম খারাপ হয়ে যায়, যার জন্য তোমরা কী করবে, ওইভাবে দিয়ে নিয়ে সেটাকে ভালো করে মানে নেড়ে চেড়ে নিয়ে একদম তরল করে নিয়ে তারপর তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। আর গাঁদা ফুল গাছ কিন্তু যদি তোমাদের গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় গাছ কিন্তু ঢুলে যায়, হ্যাঁ জল দিলে আবার ঠিক হয়, কিন্তু দীর্ঘদিন ওরকম একবার হলো একবারে তখন কিন্তু গাছ অটোমেটিক এমনি মারা যায়। আর কি বলবো তোমাদের, আর গাছে ফুলগুলো দেখো, শুধু এই বেশি ফুল পাওয়ার জন্য তোমরা শুধু এই দুটি কাজ করো, আর তোমাদের কোনো কিচ্ছু করতে হবে না, একদম এই দুবারে তোমরা এই দুটো খাবার দাও। আর গাঁদা গাছে কিন্তু খুব মাকড় হয়, পোকা হয়, হ্যাঁ, আর মানে মাকড়সার মতো এক রকমের মাকড়সা যেমন জাল বনে না, সেরকম একটা গাছের পাতে ওরকম একটা সাদা সাদা কেমন হয়, আর দুটো একটা মাকড়ও কিন্তু মাকড়সা বলে দেখা যায়, সেটা হলো লাল মাকড়। এই জন্য কী করবে তোমরা, গাছকে যখন তোমরা মানে খুব রোদ্রে রাখবে বা গাছকে স্প্রে করবে কী দিয়ে, সোনাটা দিয়ে, বা তোমরা সোনাটা দিয়ে তো করলে, আর মাঝে মধ্যে আমার মানে স্প্রে মেশিন দিয়ে এমনি প্লেন সাদা জল দিয়ে আমি গাছকে চান করিয়ে দিই, খুব ভালো অ্যাকশন পাবে। অতিরিক্ত রোদ্রে রাখবে, মানে ফুল খুব, দেখো আমার ফুলগুলো, এই যে কালকে আমি গাছটায় জল দিইনি বলে, দিতে ভুলে গেছি বলে পাতা এই যে শুকিয়ে গিয়ে পাতাগুলো সব ইয়ে গেছে। ও আরেকটা কথা বলছি তোমাদের, যেটা হলো গাছ কিন্তু গাঁদা গাছ যে বুড়ো হয় বা গাঁদা গাছ যে মানে শুধু শীতেই হয় তা না, গাঁদা ফুল গাছ কিন্তু তোমরা 12 মাস করতে পারবে, 12 মাস তৈরি হবে। এবার তোমরা একটা কাজ করবে, এই যে গাঁদা গাছের ডালগুলো তোমরা যখনই দেখবে আর কিছুদিন ফুলটা ফুটে যাক, তারপরে আবার এই ডালগুলোকে কেটে ডগার দিকের ডালগুলোকে কেটে তোমরা আবার এক জায়গায় বসিয়ে দেবে, দেখবে সেইখান থেকে আবার গাছ হয়ে গেল, আবার সেই গাছে আবার ফুল ফুটবে। ঠিক গাছকে এইভাবে যত্ন করো। শুধু দেখো তুমি আমার এই যে একটা গাছ, এই যে রক্ত গাঁদা কিন্তু কত বড় বড় ফুলটা ফুটেছে, ঠিক আছে। আর কোনো গাছের জন্য কোনো যত্ন করবে না, কিছু না, যদি তোমরা এরকম সুন্দর ফুল পেতে চাও তাহলে তোমরা এইভাবে গাছকে যত্ন করো। আর এই মাসে দুবার এইগুলো করো, আর মাসে একবার করে গাছকে স্প্রে করে দাও। একবার দুবার প্লেন সাদা জল দিয়ে প্রতিদিনও করতে পারো, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, কিন্তু গাছকে খুব রোদ্রে রাখবে, যতটা যার বাড়িতে যেমন রোদ আছে তেমন রোদ্রে রাখার চেষ্টা করবে। আর এইগুলো কিন্তু খুব হনুমানে খায়, আমার যার জন্য আমার বাগানে নেই, আমি যে এইটা আমি বারান্দায় নিয়ে এসেছি, এই দেখো বারান্দায় নেট দিয়ে আমার ঘেরা, সেইখানে এনে রেখেছি, খুব হনুমানে খেয়ে নেয়। সব ভিডিও মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো। গাছ দেখেছো কেমন একদম সতেজ, ঠিক আছে, ঝাঁকালো, কিন্তু হ্যাঁ এই গাছটা আমি কালকে জল দিইনি বলে আমার এরকম হয়ে গেছে।
তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু।